আসসালামু আলাইকুম। পিটো মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক লেটে ঘূর্ণিঝড় রেমালের ভিডিও আপলোড করতেছি। সেজন্য আমি ক্ষমা প্রার্থী বলবো না, কারণ আমি ইচ্ছে করে একটু লেটে আপলোড করছি। সবাই তো গরম গরম ভিডিও আপলোড করে ফেলছে, আমি না হয় একটু ঠান্ডায় আপলোড করলাম। এত গরমের মাঝে আপনাদেরকে না হয় একটু ঠান্ডা ভিডিও আপলোড করে আপনাদেরকে একটু ঠান্ডা করে দিলাম, একটু মজা করলাম আপনাদের সাথে। তো এটা ছিল ঘূর্ণিঝড় রেমালের আগের দিন বিকেলের ভিডিও, মানে আমাদের কুমিল্লাতে যেদিন আঘাত হানছে এর আগের দিন বিকেলের ভিডিও। মানে পরিবেশ দেখে বা আবহাওয়া দেখে মনেই হচ্ছিল না যে ঘূর্ণিঝড় আসবে এমন কিছু আর কি। এটা আমাদের বাড়ির ভিতরের জায়গা, তো এদিকে তেমন চলাফেরা নেই মানুষের, সেই কারণে এত গাছপালা বা আগাছায় ভরা আর কি, খুবই কম চলাফেরা হয়। বাট যখন ছোট ছিলাম তখন এদিকটাতেই আমার বড় হয়ে ওঠা আর কি, বেশিক্ষণ সময় এদিকেই ছিলাম। আর এই যে টিউবওয়েলটা দেখলেন, এটা আমরা ছোটবেলায় থাকাকালীন, তখন তো আর মোটর ছিল না, তখন এই টিউবওয়েলের পানি খেতাম। তো এখন যেহেতু কেউ আর ইউজ করে না, সেই কারণে এটা নষ্ট হয়ে গেছে আর কি। যদিও ঘূর্ণিঝড় আমলে তেমন কুমিল্লার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ বেশিরভাগ ক্ষতিটাই হয়েছে খুলনার দিকে, মেবি আমার যতটুকু জানি আর কি। তো কুমিল্লাতে একটু লেটে আসছে, খুলনার অনেক পরে আসছে। তো এদিকে আমি বিকেলবেলা একটু হাঁটতেছিলাম, ঘূর্ণিঝড়ের অবস্থাটা একটু দেখতে বের হলাম, যে মানে এত গরম ছিল, ঘূর্ণিঝড় যে আসবে এটার কোনো আমি নমুনাই দেখি নাই। বাট কিছুক্ষণ হাঁটার পর দেখলাম যে অনেক বাতাস শুরু হয়েছে। তো মূলত রাত থেকে শুরু হয়েছে আর কি আমাদের কুমিল্লাতে ঘূর্ণিঝড়টা। তো এই তো এদিকে আবার বাড়ির আরেকটা পাশে গেলাম, তো এদিকেও আম্মু কিছু চারা লাগাইছে, এই যে চাল কুমড়া, মিষ্টি কুমড়া এসবেরই। তো এগুলো একটু দেখতেছিলাম হাঁটতে হাঁটতে। আর যেহেতু আমি এমনিতে বিকেলবেলা একটু হাঁটি, তো এই পাশটাতে একটু ঘোরা হয় আর কি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকেও আম্মু একটা পেঁপের চারা লাগাইছে, তো এটাতে পেঁপে ধরছেও মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, কারণ তো জানেনি যেহেতু আমরা মুসলিম, আমরা জানি যে বদনজরের একটা বিষয় আছে, সেই কারণে আমি বেশি কিছু একটা শেয়ার করতে চাই না যে আম্মু কি কি লাগাইছে বা আমাদের হাঁস মুরগি কেমন, কারণ আমি বদনজরটাকে অনেক বেশি ভয় পাই এই আর কি। তো এই যে আকাশটাতে একটু মেঘ জমে আছে, আবার প্রচুর বাতাস, এই যে বললাম না যে একটু পরে বাতাস শুরু হয়েছে। তো এই বাতাসটা দেখে ভালো লাগছে, বাট গরম যে ভাবটা এটা কিন্তু যায় নাই। এই গরম ভাবটার জন্যই বিরক্ত লাগতেছিল আমার বেশি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আপনারা চাইলে আমাকে ফলো দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আকাশে আস্তে আস্তে মেঘ জমতেছে, মনে হচ্ছে যে না এখনই বৃষ্টি চলে আসবে, বাট রাতেও বৃষ্টি আসে নাই, বাতাস ছিল। বৃষ্টি আস্তে আস্তে সকাল পর্যন্ত আর কি হয়েছে, দিনের বেলা আবার প্রচুর বৃষ্টি হয়েছে। তো আজকে বিকেল তো আর হয় নাই, রাত থেকে ঘূর্ণিঝড়টা শুরু হয়েছে। তো আমার মনে হচ্ছে আনন্দ লাগতেছে এমন কিছু না, কারণ বৃষ্টি আসলে সবারই ভালো লাগে, বাট ঘূর্ণিঝড় যে বাতাসটা, ওইটা কিন্তু আবার অনেক জেলাতে বা অনেক এলাকাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটা আমরা কেউ কারোর খারাপ চাইবো না, তাই না? আমরা দোয়া করতে পারি। এদিকে দুইটা জাম গাছ আছে, তো এই জামগুলো কিন্তু খেতে অনেক মজা, কিন্তু হয় কি জামগুলো পাকার সাথে সাথে পাখি খেয়ে ফেলে, মানে সবগুলো পাখি নষ্ট করে ফেলে, যার কারণে আমরা বেশি একটা খেতে পারি না। তো কিনেই খেতে হয় আর কি, আমরা প্রতি বছর কিনেই খাই। আজকের বিকেলটা অনেক বেশি ভালো কাটছে, কারণ বাতাসটার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বাহিরে, বাট ঘরে যাওয়ার পর কিন্তু আবার গরমে। আবার আমার পরিবারের সবাই ছিল, প্রতিবেশীরা ছিল, সব মিলিয়ে আড্ডা দিতেছিলাম। তো আবার বাচ্চা কাচ্চারাও ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আম তো পাকা শুরু হয়ে গেছে, তো সেই জন্য আম্বুকে বলতেছিলাম যে আম তো পেকে যাচ্ছে, তো আমার কাঁচা আম খেতে ইচ্ছে করতেছে, একটু আম পেড়ে দেওয়ার জন্য। তো সেই জন্য আম্বু 4-5টা আম পেড়ে দিছে আর কি। তো এদিকে আমার পাশের বাড়ি ভাতিজা এগুলো টোকাই দিতেছিল আর কি। তো এগুলোই লাস্ট খাইছি কাঁচা আম, তারপর কিন্তু সব পাকা শুরু হয়ে গেছে, যার কারণে আর কাঁচা আম খেতে পারি নাই। আর আমার কাছে কাঁচা আমটাই বেশি পছন্দ। এটা তার পরদিন সকালের ভিডিও। এই যে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাতাসও ছিল অনেক বেশি। তো যেহেতু আমাদের কাছে মাশাআল্লাহ আবার অনেক ভালোই কাঁঠাল ধরছে, প্রতি বছরই ধরে, তবে আবার অনেক বেশি ধরছে আমের তুলনায়। তো কাঁঠাল একটা পেকে গেছিল, তো আম্মু বলতেছিল যে এটা তো বেশি বাতাস আসলে পড়ে যাবে। সাইজও মাশাআল্লাহ বড় ছিল, তো সেই কারণে আমার চাচাতো ভাইকে ডাক দিয়ে এনে ওকে দিয়ে পাড়াচ্ছিলাম আর কি। এখানে আমার আম্মু ছিল, আবার একজন জেঠিও ছিল। তো এই তো একটা কাঁঠাল পাড়তে গাছে উঠছিল, পরে দেখেছে আরো পাশের গাছে আরো 2-3টা পেকে আছে। তো মোট 3 থেকে 4টা কাঁঠাল পাড়া হয়েছে। তো যেহেতু নিজেদের কাছে ধরছে, সেই কারণে বাধ্য হয়ে খেতে হয়। আমার কিন্তু কাঁঠাল তেমন পছন্দ না, তো যেহেতু আমাদের কাঁঠাল বিক্রি করে না, সেহেতু নিজেরাই খেতে হয় আর কি। আর বেশি হয়ে গেলে আম্মু আবার আশেপাশে দেয়, সবাইকেই দিয়ে খায়। একটা কাঁঠাল পাড়া হয়েছে, এখন বাকিগুলো পাড়তেছে। তারপর আমি বাকিগুলোর সময় ছিলাম না। আজকে আপনাদের সাথে প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর রূপটাই শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কেউ টেনে দেখবেন না, টেনে দেখলে তো
মজা পাবেন না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুরটা আর কি, এটা দেখুন পানিতে ভরে গেছে। এখন আমার নেওয়া কিছু ভিডিও ক্লিপ আপনারা এনজয় করুন। ঘূর্ণিঝড় রেমাল এসে প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিয়ে গেল। তো এই ঘূর্ণিঝড়টা দেখে আমার সেই ছোটকালের সিডরের কথা মনে পড়ে গেল। আপনারা কারা কারা সিডর ঘূর্ণিঝড়ের সময় ছিলেন আমাকে জানাবেন কমেন্টসে, কারণ ওই সময়টা অনেক বেশি ভয়ানক ছিল। আমার এখনো মনে পড়ে সারাটা রাত যে কিভাবে কাটছিল। তখন তো আমাদের বিল্ডিং ছিল না, মাটির ঘরে থাকতাম, মানে ভয় পেতাম কি মনে হয় যেন এখনই গাছপালা এসে টিনের চালের মধ্যে পড়বে আর আমাদের উপর পড়বে, আমরা মারা যাবে, এমন কিছু একটা ভাবছিলাম, অনেক ভয় পাইছিলাম। এখন হচ্ছে সন্ধ্যার সময়, তো যেহেতু আবহাওয়া ঠান্ডা সেই কারণে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে সবারই। তো সারা রাত কিন্তু কারেন্ট আসে নাই, যেহেতু প্রচন্ড বাতাস ছিল, কারেন্টের লাইনে সমস্যা হতে পারে সেই জন্য। তো এদিকে হচ্ছে ফ্ল্যাশ লাইট দিয়ে আমার ছোট বোন ভাজতেছিল, সে হচ্ছে পেঁয়াজু, তারপর হচ্ছে বেগুনি আর বোট এগুলোই ভাজছিল। তো ভালোই লাগতেছিল। আর বেগুনি গুলো দেখে কেউ হাসবে না, কারণ বেগুন গুলো একটু বেশি ছোট প্লাস চিকন করে কেটে ফেলছিল, যার কারণে এমন হয়েছে। আমি আর আম্মু কেটে দিলে হয়তো ঠিকভাবে কেটে দিতাম, তো ওরা বোঝে নাই, আমার কাজিন আর আমার ছোট বোন আর কি। বাট খেতে মজা হয়েছে। আমার ছোট বোন আবার এসব নাস্তা এটা অনেক ভালোই বানায় মাশাআল্লাহ। তো সবাই মিলে আবার খাইতেছিলাম গরম গরমই। তো ওই দিন রাতটা অনেক বেশি বিরক্ত লাগতেছিল, কারেন্ট ছিল না, প্লাস হচ্ছে ভিতরে অনেক পোকামাকড় আসতেছিল রুমের ভিতরে। বৃষ্টির সময় এই একটা সমস্যা, যারা নিচতলাতে থাকে অনেক পোকামাকড় আসে। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালা, আরো বেশি পোকামাকড় আসতেছিল, সেই কারণে মেজাজটাই খারাপ হয়ে গেছে। গরমও লাগতেছিল, তারপর আবার জানলাও খুলে রাখতেছিলাম না, সব মিলে এমন একটা মেজাজ খারাপ লাগছিল আর কি। তো এদিকে হচ্ছে আমি এখন বোটগুলো ভেজে নিলাম। আমার বোন নামাজ পড়তে গেছে, বাকি দিয়ে হচ্ছে আমি ওকে একটু হেল্প করলাম। তো এদিকে হচ্ছে মুড়ি মেখে নিল ওরাই। তো আমরা এখন হচ্ছে খেয়ে নেব। আজকের ব্লগটা আর বেশি লম্বা করতেছি না। তো যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।